10 দিন আগে সে আমাকে হ্যান্ড ওভার দিতে সক্ষম হয়েছে। এটা খুব ভালো লাগছে। মাথার চিন্তা করতে হয় না ভাই, কোথায় চামচ, কোথায় প্লেট, কোথায় পাখি আছে, মাছ আছে, আমার বাসার ছোট একটা চিড়িয়াখানা। এই ফার্মটাই আমার জন্য হয়তো বা পারফেক্ট হবে। কোথা থেকে করাইছি জিজ্ঞেস করতেছে অনেকে, আপনাদের সঙ্গে হয়তো বা কন্ট্যাক্টও করতে পারে। আমি আবারও চলে আসলাম নতুন একটি প্রজেক্ট নিয়ে। আমি অবস্থান করছি উত্তরা সেক্টর 13। তো এই প্রজেক্টটি আমরা হ্যান্ড ওভার দিয়েছি বেশ কিছুদিন হয়েছে। তো আমি এখন স্যারের বাসায় অলরেডি চলে এসেছি, যেটা স্যারের সাথে আমরা আজকে কথা বলবো প্রজেক্ট নিয়ে, যে প্রজেক্টটা আমরা কিভাবে কাজগুলো শেষ করেছি। প্রথম আমরা পরিচয় করে দেবো স্যার এবং ম্যাডামের সাথে। স্যার যদি আপনার পরিচয়টা একটু দিতেন আমাদেরকে। আমি নিকনেমটাই বলি, সম্রাট, যেটা আপনারা সবাই চিনেন। জি, ওকে। আপনার সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে। থ্যাংক ইউ। আর আমার ওয়াইফ। হ্যালো এভরিওয়ান, আই এম ইয়াসমিন মেহের। তো আমার হাজবেন্ডের সাথেই গত বছর শেষের দিকে আসলে আমরা ফ্ল্যাটটা আমাদের ফুল ফ্যামিলি মিলে কিনি, এবং আসলে ওঠার আগে সবার ইচ্ছা ছিল যে ওঠার পরে ইন্টেরিয়র কাজ না করে আগেই যদি একটা ভালো ফার্মের সাথে কথা বলে একটা ডিসিশনে যাওয়া যায়। যখন ফ্ল্যাটটা একদম কেনার পরে খালি ছিল, সেই অবস্থায় আমি অনেকগুলা ফার্মের সঙ্গে কথা বলি। তারা সাইট ভিজিটে আসেন। সাইট ভিজিটে আসার পরে অনেকগুলো আইডিয়া দেয়, আমার সঙ্গে ম্যাচ হয় কিছু, আবার কিছুটা ম্যাচিং হয়। আবার আমি যখন ওদের কাজের কোয়ালিটিগুলো দেখি, ভালো ভালো যদি ফার্ম ধরি, তার মধ্যে 8-10টা ফার্মের অনেকেই আমার এই ফ্ল্যাটে দেখছেন। কিন্তু আমি বেসিক্যালি সবার থেকে আলাদা দেখলাম যে আমাদের ভাইয়ের প্রতিষ্ঠানের নাম সালে আফরোজ আর্কিটেক্ট। থ্যাংক ইউ। তো এই ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে, ভাইয়ের অফিসটা যেহেতু আমার বাসা থেকে কাছাকাছি, তো এটাই কনভিনিয়েন্ট মনে করলাম। এবং তার কাজগুলো দেখলাম যে একটু ব্যতিক্রম, সবার থেকে একটু ফিনিশিংগুলো বেটার আনার চেষ্টা করে, কালার কম্বিনেশন নিয়ে অনেক হেল্প করে। তো ওনার সাথে কথাবার্তা এবং কমিউনিকেশনের মাধ্যমে আমার মনে হলো যে এই ফার্মটাই আমার জন্য হয়তো বা পারফেক্ট হবে। তারপরেই তার সাথে কমিউনিকেশন শুরু, এবং আজকে রেজাল্ট আপনাদের সামনে। আসলে আমরা ভাইয়ার কাছ থেকে তো এটা করার আগে 3Dটাও পেয়েছিলাম, যেখানে আমরা আসলে একটা ভিজুয়ালাইজেশন পেয়েছি যে আমাদের ফ্ল্যাটটা আসলে কেমন হবে। তারপর যেহেতু কখনো করিনি, প্রথমবার, তো আমি অনেক কনফিউশন ছিলাম যে আসলে কি ছবির মতো হবে। আসলে আলহামদুলিল্লাহ আপনি ডেলিভারি দেওয়ার পরে কিন্তু মনে হয়েছে যে ছবি থেকে আরো বেশি সুন্দর হয়েছে। আমাদের কিছু কিছু জায়গা ছিল কনজাস্টেড, যেগুলো ভাইয়া একটা সুন্দর আউটলুকে এনে, ওটা দেখে বোঝা যাচ্ছে না যে কনজাস্টেড এরিয়া বা কিছু, ওটা দেখে মনে হচ্ছে একটা সুন্দর ডিজাইন দিয়ে আরো লুক্রেটিভ করে দিয়েছেন। পুরো ফ্ল্যাটটা দেখালে আপনারা দেখতেই পাবেন। গাছগুলো খুবই ভালো লেগেছে, এবং তাদের সময়ের আগেই তারা কিন্তু আমাদেরকে ডেলিভারিটা দিয়েছেন। 10 দিন আগে সে আমাকে হ্যান্ড ওভার দিতে সক্ষম হয়েছে। এটা খুব ভালো লাগছে। আমার বাচ্চারা এখন এই পুরা স্পেসটাকে অনেক এনজয় করে। তারপর ওদের রুমটা বেসিক্যালি আমার সবচেয়ে প্রিয় যেটা হয়েছে পুরা কাজের মধ্যে, আমার এখানে আমার অনেকগুলো শখ। আমার এই গাছ, পাখি আছে, মাছ আছে, আমার বাসার ছোট একটা চিড়িয়াখানা, তো বিড়াল আছে। আমার এই শখগুলো আমি সব আমার নিজের বাসায় পূরণ করতে পারতেছি। একটা মানে এটার মধ্যে যে স্যাটিসফ্যাকশন, এটা মানে আগে যখন ধরেন ভাড়া থাকতাম বা অন্য আমার বাসায়, নিজের বাসায় যখন থাকছি, ওইভাবে ইন্টেরিয়র না করে থাকাতে অনেক লিমিটেশন থাকে, সব কিছু করতে পারি না। এখন স্পেসটা ভালোভাবে অনেক সুন্দর করে ইউটিলাইজ করা যাচ্ছে। এখানে আপনাদের রুমে তো দুটো রুমকে আমরা একটা রুম করেছি। মানে আপনাদের মাস্টার বেডটার সাথে ছোট একটি স্টাডি রুম ছিল। এই দুইটা মিলে করার পরে এটা কি মানে ব্যবহার মতো হচ্ছে না? এটা যেমন এক পাশ একটু ন্যারো ছিল, আর এক পাশটা একটু ওয়াইড। তো আমার প্রথমে একটু ছিল যে পুরো রুমটা ন্যারো হয়ে যায় কিনা। পরে যখন এটা ভেঙে আপনারা একটু ডিজাইন করলেন, সুন্দর করে করলেন, তখন এখন বলতে গেলে আমার রুমটা আমার কাছে মনে হয় অনেক বড়, এবং আমার ড্রিম রুমের মতো, যে যেরকম চেয়েছি সবসময় যে আমার রুমটা এমন হবে, এরকমই আর কি হয়েছে। HPL এর ক্যাবিনেটগুলো খুব সুন্দর হয়েছে। আর বেসিক্যালি যে হ্যাঙ্গিং জায়গাগুলো, হ্যাঙ্গিং কাপড় রাখার যে জায়গাগুলো, ক্লথস রাখার, তো ওইখানে যখন লাইটটা দেওয়া হয়েছে, স্ট্রিপ লাইটটা বা প্রোফাইল লাইট বলে অনেকে, তো এইটা দেওয়াতে হয়েছে কি, আমাদের ওই অন্ধকারের মধ্যেও আমি ধরেন লেট নাইট বাসায় আসতেছি বিজনেসের কাজটা থেকে এসে, সবাই ঘুমায় পড়ছে, আমি ধরেন চেঞ্জ করবো, করবো, কাউকে মানে পুরা রুমের লাইটটা জ্বালানো লাগতেছে না। আমি ওপেন করবো কিভাবে, আর এটা তুমি হ্যান্ডেলও দাও, এখানে কি সুরাক আছে? তখন বলে আছে, মানে তুমি আসো।
আচ্ছা। এসে তারপরে সে দেখো ম্যাজিক দেখো, আচ্ছা। পরে ওখানে সে আমাকে ক্লিক করে দেখায়, আমি বললাম ও মাই গড ওয়াও, বলে এই ওয়াও শোনার জন্য তো দেখে আমি উঠতে যাচ্ছিলাম না, আমাকে দেখে সে দেখালো। আর বেসিক্যালি যে ফ্রস্টেড গ্লাস ইউজ করেছেন, যেটার কারণে ওই পাশের প্রাইভেসিটা ফুললি ব্রেক এ হচ্ছে। করতেছে, প্লাস আপনার ওই পাশের স্পেস আর এই পাশের স্পেসটা এমন সুন্দর করে ভাগটা করা হয়েছে, ফোল্ডিং ডোরটা একটা প্লেসমেন্টটা এমন জায়গায় হয়েছে যে দুইটা জায়গায় আমার ফুললি ইউটিলাইজ এবং বড় লাগতেছে। মাথার চিন্তা করতে হয় না ভাই, কোথায় চামচ কোথায় প্লেট কোথায়, আর থাকলেও সেগুলো থাকলে একটার পিছনে একটা খুব সুন্দর করে রাখছেন, বেরো করে নিয়ে আসতে পারছি, আমি নিজেরাও গিয়ে গুছিয়ে রাখছি, এরকমও বুঝতে হচ্ছে। পেরেছি। আমার কাছে কিচেন আর বেবিদের যে রুমটা, ওটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর বাকি তো অবশ্যই পুরো বাসা নিজেরটা তো পছন্দ হয়েছেই, তবে কিচেনের অর্গানাইজেশনটা খুবই ভালো লাগে। সবাই যেভাবে ছবি তুলে নিয়ে যাচ্ছে, আমার বাসার মধ্যে যদি সবার বাসাই হয়ে যায় তাহলে তো আর হইল না। আচ্ছা, হ্যাঁ। ওকে, এটা ভালো কথা বলছেন। আমরাও চাই না যে আপনার কাজটা কপি করে আর একটা ক্লায়েন্টকে আচ্ছা, আচ্ছা। দেই, এটা আমরা কখনোই চাই নাই। এটা আপনি নিশ্চিত থাকেন আপনার এটা কপি হওয়ার সম্ভাবনা নেই। স্যার, আমি যেটা যতটুকু জানি, আপনি আমাকে যখন ডেকেছিলেন তখন আপনি আমাকে বলেছিলেন যে ডুকু পেইন্টের কাজ নিয়ে আপনার একটা সংশয় ছিল। অনেক প্রতিষ্ঠান আপনাকে বলেছে ডুকু পেইন্টটা টেকসই হয় না বা ফিনিশিং আসে না, ভাইবসটা আসে না। তো আপনার এই কাজে তো বেশ কিছু ডুকু পেইন্টের কাজ আছে, হ্যাঁ, যেমন আপনার ব্যাক সাইডে প্যানেলিংটা, হ্যাঁ, তারপরে আপনার ফোল্ডিং ডোরটা না, বা আদার্স সেক্ষেত্রে বেবি রুমের ক্যাবিনেটটাও আমরা ডুকু পেইন্ট করেছি। হ্যাঁ, তো বেবি রুমে এই তো ক্ষেত্রে পুরোটুকুই আপনার- ডকুমেন্ট হ্যাঁ, করা। আপনার কি তো অভিমত? এখানে আমি দেখলাম যে ডকুমেন্ট পেইন্ট আসলে এক এক জায়গায় এক এক রকম করে, তো যার জন্য আমার কনফিউশনটা ছিল। পরে আপনাদের যখন কাজ দেখলাম এবং ফিনিশিং আনলো এবং ডকুমেন্ট করার নিয়মটা আমার ঠিক জানা ছিল না। তো Okay. এটা যখন দেখলাম যে একটা পেইন্ট করতে এতগুলো স্টেপ, 7-8 রকমের স্টেপ আপনারা পার করে তারপরে ডকুমেন্টে হাত দেন, বুঝতে পেরেছি। হ্যাঁ, তখন দেখলাম যে এটার ওই যে উঁচা নিচা কোনো সব জায়গায় একদম যে একদম স্মুথনেস যেভাবে আসে, এটা আসলেই খুব ভালো লাগছে ডকুমেন্টের ক্ষেত্রে। আপনাদের পেইন্ট ওয়ার্কগুলো আসলেই খুব ভালো করছেন। আর ভাইয়ের সাথে কাজ করতে মনে হয়েছে একটু ফ্রেন্ডলি বিহেভিয়ার, যার সাথে কাজ করে একটু মজা পাওয়া যাবে। অনেকগুলা মানে আমি ধরেন অনেক মডিফাই করছি আমাদের অনেক কিছুই ইয়ের পরে, ডিজাইন হওয়ার পরে কিছু মডিফাই করছি নিজে। আবার মানে ডিজাইন এবং প্র্যাকটিক্যালে আসার পরে একটু ডিফারেন্স মনে হয়েছে যে এটা আর একটু এরকম হলে ভালো হতো, এখানে একটু চেঞ্জ হলে ভালো হতো। সেগুলো যখন যেটা বলছি তিনি খুব তাড়াতাড়ি সেটা ব্যবস্থা নিয়ে সেটা করে দিয়েছে। এই ফ্লেক্সিবিলিটিগুলা মনে হয় আমার আরও যেগুলা বড় বড় ফার্ম আছে তাদের ক্ষেত্রে পাওয়া যায় কিনা, হয়তো আমি কাজ করি না বলে জানি না, বাট আমার মনে হয়েছে যে এগুলা থেকে ভাই একটু ডিফারেন্ট। কোনো ভালো কাজ পেতে হলে ক্লায়েন্ট এবং প্রতিষ্ঠানের সাথে ভালো একটা কমিউনিকেশন হতে হয়। এটা না হলে অবশ্যই। কোনো কাজই আসলে শুধু ইন্টেরিয়র না, যে কোনো কোনো প্রোডাক্টেই আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা না, আমাদের পুরো টিমটাই চেষ্টা করে ওভারঅল অল ক্লায়েন্টকে নিয়ে আমরা কাজ করি। তো চিন্তা করি যে অবশ্যই যেন তাদের সাথে কমিউনিকেশনটা ঠিক থাকে, এবং যেহেতু এটা আপনার স্বপ্ন থাকে ইন্টেরিয়র নিয়ে যে এটা সুন্দর করে এটা ওভারঅল করে কাজ শেষ করবে। তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে নিউ স্পেসটা নিয়ে ওভারঅল আপনাদের এখন কেমন লাগছে, মানে কাজ না খুব করার পর? ভালো লাগতেছে। আমাদের রিলেটিভরা আসতেছে, সবাই দেখে আপনার কাজের বা আমাদের মানে আমাদের চয়েস সবকিছু মিলায় অনেক পছন্দ করতেছে। কোথা থেকে করাইছি জিজ্ঞেস করতেছে, অনেকে আপনাদের সঙ্গে হয়তো বা কন্ট্যাক্ট করতে পারে যে অনেকে আপনাদের অ্যাড্রেস নিয়েছেন বা সামনে করাবে। একবার আসেন কিন্তু আরেকবার একটু দেখার জন্য, যে তাদেরও হয়তো ইচ্ছা আছে বাসায় করার, হ্যাঁ। সেই জন্য তারা আরেকবার কিন্তু এসে আমাদের কাজটা দেখে যাচ্ছে, ভালো জায়গা থেকে করিয়েছি এবং নাম তো জানতে যাচ্ছে। সব মিলায় দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। আর যেটা আপনাকে আমরা বলেছি যে আমরা হ্যান্ডওভারের পরে 1 বছর ফ্রি সার্ভিস দিয়ে থাকি, সেটা এভরি ক্লায়েন্টকেই দেই। সেটা কোম্পানির নিয়ম অনুযায়ী এটা আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ।